হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আইপড বা তোমরা বলতে পারো ব্লুটুথ বক্স। এটার প্রবলেম হচ্ছে চার্জিং হচ্ছে না। কেন হচ্ছে না সেটা দেখব। তার আগে এটা খুলে নেব। এবং কাস্টমার বলছিল এটা বাজছে না বেশিক্ষণ, চার্জ হচ্ছে না বলেই বেশিক্ষণ বাজছে না। এটা চার্জিংয়ের প্রবলেম, সেটা আপনাদের সামনে আমি ঠিক করব। তোমরা দেখতে থাকো। তার আগে আমি এটা খুলে নেব। আর এই লকগুলো সাবধানে খুলবেন যাতে লকগুলো না ভাঙে। দেখো কি ভরে রেখেছে এর মধ্যে, কাগজ মাগজ। এটা আমি খুলে নিচ্ছি। সব ময়লা ভর্তি হয়ে আছে এর মধ্যে। আর আমার এই সব ভিডিওগুলো সব লাইভ টেলিকাস্টের ভিডিও হয়, কোনো ফেক ভিডিও নয়। তোমরা দেখতে থাকো। চারটে নাট খোলা হয়ে গেছে। এবার দেখো ভিতরের বোর্ডে কি প্রবলেম হয়েছে, তোমাদের সামনে আমি দেখাবো। দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখার আগে আমি প্রত্যেক ভিডিওতেই বলি, পুরো ভিডিওটা দেখবে এবং কথাগুলো শুনবে, তাহলে প্রবলেমগুলো আপনারা বুঝতেও পারবেন এবং সলভ করতেও পারবেন। এবারে আমি চার্জিং সকেটে কর্ডটা লাগিয়ে নেব। কেন চার্জ হচ্ছে না, এখানে ভোল্টেজগুলো মাপবো, কি সকেট খারাপ না অন্য কিছু প্রবলেম আছে, সেটা আমি এখন মিটার দিয়ে মেপে বলবো। ভোল্টেজটা মাপবো আমি এখানে 4.5 ভোল্ট আসছে কি না। দেখো এখানে 4.5 ভোল্ট আসছে না, তার মানে এখানে সকেটটার প্রবলেম আছে। আমি সকেটটা চেঞ্জ করব। দেখো কিভাবে চেঞ্জ করি। আর এটা সকেট চেঞ্জ করার সময় সরু তাতাল ব্যবহার করবেন। যে মোবাইলের যে তাতালগুলো হয় সেই তাতাল ব্যবহার করবেন, কারণ হচ্ছে এখানে সরু সরু ফয়েল লাইন থাকে। বড় তাতাল ইউজ করলে ফয়েল লাইনগুলো ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে। ওই জন্যই আমি সরু তাতাল ইউজ করি, তাতে কাজটা করতে সুবিধাও হয়। আপনারাও ওরকমভাবে করবেন, তাতে ফয়েল লাইনগুলো ছিঁড়বে না, মানে কাটবে না। আমার সকেটটা তোলা হয়ে গেছে। আর যখন তুলবেন সাবধানে তুলবেন। এখানে এটা আমি পরিষ্কার করে নেবো সোল্ডার উইক দিয়ে, তারপরে থিনার দিয়ে পরিষ্কার করব, তাহলে কাজটা করতেও ভালো লাগবে। দেখুন আমি কেমনভাবে করছি। আর কাজ হওয়ার পর অবশ্যই থিনার দিয়ে ওয়াশ করে নেবেন। আর থিনার নিলে ভালো থিনারটা ইউজ করবেন, কমাটা ইউজ করবেন না। এবার আমি সকেটটা লাগাবো। এখানে লাগাবার আগে যে সকেটের যে নিচের দিকে যে পিনগুলো হয় সেগুলো সেটিং করে নেব, যাতে ওর গ্রুপে ভালোভাবে সেট হয়। আর ওই সকেটের নিচের যে পিনগুলো থাকে এগুলো সাবধানে বেঁকাবেন, কারণ ওগুলো খুব নরম, একটু বেশি চাপ হলেই ভেঙে যাবে, যেহেতু পলকা ওইগুলো। আমি এটা ভালোভাবে বসিয়ে নেব যাতে কাজটা করতে আমার সুবিধা হয়। গ্রুপে ঢুকিয়ে নিচ্ছি। আপনাদের যেমন পজিশান বুঝবেন সেরকম কাজ করবেন। এবার আমি ঝাল দিয়ে নেব সরু তাতাল দিয়ে। আগে সকেটে পেস্ট লাগিয়ে নেবেন, আমিও লাগিয়ে নিয়েছিলাম, তাহলে ঝালটা পরিষ্কার ধরবে সোল্ডার লাগিয়ে নিলে। আমার ঝালটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়েছে, জুম করে দেখাচ্ছি।
আর এখানে সরু সরু ফয়েল লাইন আছে, এই জন্য সরু তাতাল ব্যবহার করি যেন কারোর সঙ্গে কারোর শোল্ডার না লেগে যায়। আমার হয়ে গেছে, এবার আমি আবার থিনার দিয়ে ওয়াশ করে নেব। এবার দেখুন আমি সকেটটা লাগাচ্ছি, চার্জিং সকেট চালু হয়ে যাবে। এই যে চালু হয়ে গেছে, আমার রেড লাইটটা জ্বলছে, সিগন্যাল দিচ্ছে, তার মানে এটা চার্জ আরম্ভ হয়ে গেছে। এবার আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, এবং কাজটা কত পরিষ্কার। আপনারা এরকমভাবে পরিষ্কার করে কাজ করবেন। একজন দেখি সকেট এরকম খারাপ হলে পাশে সেই তার দিয়ে 3500 সকেট লাগায়, কিন্তু ওটা কাজ নয়, ওটা গোজাতালি কাজ। আমি গোজাতালি কাজ করি না, আমি যেরকম অরিজিনাল সেরকম করার চেষ্টা করি। এদিকে আমার পুরো কমপ্লিট, এটা আমি বক্সে এঁটে নেব, দিয়ে আপনাদের সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি। এ দেখুন আবার লাগাচ্ছি, দেখুন জ্বলছে, মানে এটা পারফেক্ট। এবার সাউন্ড টেস্ট করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।